Descartes' rule of sign. ডেকার্টস রুল অফ সাইন বলছে যে একটা ইকুয়েশনের বা একটা পলিনোমিয়ালের এফএক্সের প্রত্যেকটা কোফিশিয়েন্টের যে সাইন আমরা নেব, মানে সাইনগুলো থাকবে, সেই সাইনগুলোর মধ্যে যতগুলো সাইন চেঞ্জ হবে ম্যাক্সিমাম নাম্বার অফ পজিটিভ রুটস সেটা বা তার থেকে কম হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ পজিটিভ রুটস is less than or equal to number of sign change in fx. এখান থেকে এক্স্যাক্ট নাম্বার অফ রুটস কিন্তু আমরা কখনোই পাবো না, আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ রুটস পেতে পারি। আবার একই রকম ম্যাক্সিমাম number of negative roots is less than equal to number of sign change in f of minus x. f of minus x এর যতগুলো সাইন চেঞ্জ হবে ম্যাক্সিমাম নাম্বার অফ নেগেটিভ রুট সেটা বা তার থেকে কম হবে। ক্লিয়ার? এখানেও কিন্তু আমরা এক্স্যাক্ট নাম্বার অফ নেগেটিভ রুট বা এক্স্যাক্ট নাম্বার অফ পজিটিভ রুট আমরা পাবো না। বোঝা গেল? এর অ্যাপ্লিকেশান খুব কম, মানে তোদের লেভেলে অ্যাপ্লিকেশান খুব কম, কিন্তু চট করে আমরা দেখে মানে প্রথম ইয়েতেই আমরা বলে দিতে পারবো যে কতগুলো রুট থাকতে পারে, রিয়েল রুট। ওই যে আছে না, কতগুলো রিয়েল রুট আছে, কতগুলো কি আছে, আমরা সাইন চেঞ্জ দেখে একটা আইডিয়া করে নিতে পারবো। তারপর আমাদের ওয়ার্কিংটা করতে সুবিধা হবে। এখান থেকে আবার বলছি এক্স্যাক্ট নাম্বার অফ রুটস কিন্তু তোরা পাবি না, জাস্ট আইডিয়াটা পাবি যে কতগুলো পজিটিভ রুট আছে, কতগুলো নেগেটিভ রুট আছে, মানে কতগুলো রিয়েল রুট হলো আর কতগুলো রিয়েল রুট হবে না। ক্লিয়ার? বোঝা গেল? আবার সাইন চেঞ্জ দেখেই শুধু না, অনেকভাবেই আমরা রিয়েল রুট ফাইন করি বা ফাইন করতে পারি। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ধর এক্স মাইনাস 3 হোল টু দি পাওয়ার 9 প্লাস এক্স মাইনাস 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 9 প্লাস এক্স মাইনাস 3 কিউব হোল টু দি পাওয়ার 9, এরকম কিছু একটা ছিল। ঠিক আছে, বা ওর সঙ্গে আরও কিছু একটা হয়তো থাকতে পারে, আমার এক্স্যাক্ট মনে নেই। তো এইখানে কতগুলো রিয়েল রুট আছে তোদের কাছে যদি জানতে চাই যে এখানে কতগুলো রিয়েল রুট আছে, কি করে ফাইন্ড করব? এখন 9-এ এটা এক্সপ্যানশান করলে অনেক বড় হয়ে যাবে এক্সপ্যানশান, অতএব ডেকার্টস রুল আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো না যতক্ষণ না আমি এক্সপ্যান্ডেড ফর্মটা পাচ্ছি, পুরো এক্সপ্রেশনটা পাচ্ছি। ডেকার্টস রুল আমি তো অ্যাপ্লাই করতে পারবো না। ডেকার্টস রুল আমরা কখন অ্যাপ্লাই করতে পারি? যখন এক্সপ্রেশনটা দেওয়া আছে আমরা চট করে দেখে বলতে পারবো। আমরা কি করছি, এফ ড্যাশ এক্স করছি, এটা যদি এফ এক্স হয় এটা ডেরিভেটিভ করছি, 9 ইন্টু এক্স মাইনাস 3 হোল টু দি পাওয়ার 8, 9 ইন্টু এক্স মাইনাস 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 8, 9 ইন্টু এক্স মাইনাস 3 কিউব হোল টু দি পাওয়ার 8, এক্সের রেসপেক্টে, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ, এক্স মাইনাস 3 রেসপেক্টে না। ক্লিয়ার? এবারে এই যে এফ ড্যাশ এক্সটা পেলাম, এফ ড্যাশ এক্সে দেখ প্রত্যেকটা এক্সপ্রেশনের প্রত্যেকটা টার্মের ইভেন পাওয়ার আছে। ইভেন পাওয়ার মানে হোয়াট এভার বি দ্য ভ্যালু অফ এক্স, এই ইন্ডিভিজুয়াল টার্মগুলো
কি পজিটিভ, তার মানে এফ ড্যাশ এক্সটা অলওয়েজ পজিটিভ। তা এফ ড্যাশ এক্স যদি অলওয়েজ পজিটিভ হয়, আমরা জানি যে এফ এক্সটা একটা তাহলে ইনক্রিজিং ফাংশন হয়। আরও ডিটেলসে জানবো পরে যখন ক্যালকুলাসে আসবো। তা এখন বেসিক জিনিসটা জেনে নিয়ে, যদি এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0 হয়, এফ এক্স একটা ইনক্রিজিং ফাংশন হয়, এফ ড্যাশ এক্স লেস দ্যান 0 হলে এফ এক্স একটা ডিক্রিজিং ফাংশন হয়। ঠিক আছে, তাহলে এটা একটা ইনক্রিজিং ফাংশন ফর অল রিয়েল এক্স, বোঝা গেল। আবার আমরা ফিরে আসছি এফ এক্সে। এক্সটা যখন মাইনাস ইনফিনিটি, তখন এফ এক্সের ভ্যালুটা কী হবে বল? শুনতে পাচ্ছি না। নেগেটিভ, হ্যাঁ, মানে এফ এক্সটাও মাইনাস ইনফিনিটিতে যাচ্ছে। ঠিক আছে, আমি স্টার্টিং পয়েন্টটা পেয়ে গেলাম, মানে আমাকে কোথা থেকে দৌড়টা শুরু করতে হবে আমি সেটা পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? যখন এক্সটা নেগেটিভ, মানে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এফ এক্সটাও মাইনাস ইনফিনিটি। এবার আমি কি বলছি, এখান থেকে কি পেলাম? এফ ড্যাশ এক্স পজিটিভ, মানে এফ এক্সটা ইনক্রিজিং ফাংশন, মানে উঠে যাচ্ছে। তাহলে কটা পয়েন্ট ইন্টারসেক্ট করলো? তাহলে কটা রুট হলো? একটা রিয়েল রুট হলো। এইখানে এই জায়গাটায় কোথাও এক্সপ্রেশনটায় কোথাও টার্ন নেই, মানে ফর অল এক্স এফ এক্সটা গ্রেটার দ্যান 0। আমি এখানে কোথাও এক্সের এমন কোনো ভ্যালু পাবো না যেখানে এটা নেগেটিভ হবে, মানে এই কার্ভটা ঘুরে এসে আবার এটাকে ইন্টারসেক্ট করবে। যদি এরকম পেতাম তখন আমরা আবার সেকেন্ড একটা কিছু ভাবতাম যে হ্যাঁ, এখানে আমরা পাচ্ছি একটা ডিক্রিজিং পার্ট, মানে এটা আবার ঘুরে আসছে, এটা আবার ফিরবে, এরকম একটা সিচুয়েশান অ্যারাইজ হতো। কিন্তু এখানে কোনো ভ্যালুতেই আমরা এটাকে ডিক্রিজিং পাচ্ছি না, অলওয়েজ ইনক্রিজিং, মানে যত এক্স বাড়বে এফ এক্সটা বাড়বে। হ্যাঁ, স্ট্রেট হবে না, আমি স্ট্রেট এঁকেছি, কার্ভে যাবে, কিন্তু এটা ইনক্রিজিং ফরম্যাটেই থাকবে। তার মানে কি, ইনক্রিজিং হতে হতে এক্স অ্যাক্সিসটাকে, রিয়েল অ্যাক্সিসটাকে একটা পয়েন্টে তো কাটবে, পয়েন্টে না কেটে জাম্প করে তো আর যেতে পারে না, একটা পয়েন্টে কাটবে, তার মানে একটা রিয়েল রুট থাকবে। তাহলে এখানে কি পেলাম? একটা রিয়েল রুট আর 8টা ইমাজিনারি রুট। আর ইমাজিনারি রুট কি বলেছিলাম, সবসময় পেয়ারে অ্যাপিয়ার করে, ইভেন নাম্বারে অ্যাপিয়ার করে। তাহলে এটাও প্রুভ হয়ে গেল, 8টা ইমাজিনারি রুট। ঠিক আছে, বল। স্ট্রেট না, মানে এখান থেকে এটা ইনক্রিজিং ফাংশন, মানে মাইনাস ইনফিনিটিতে এফ এক্সটাও মাইনাস ইনফিনিটি। এবার সেখান থেকে অ্যাজ এক্স ইনক্রিজেস এফ এক্স অলসো ইনক্রিজেস, এক্স বাড়ছে মানে এফ এক্সটাও বাড়ছে। ঠিক আছে, দুটো সাইন চেঞ্জ হবে না, একটাই সাইন চেঞ্জ হবে। হ্যাঁ, আচ্ছা, সে ওই তুই ডেকার্টসের বলছিস? হ্যাঁ, ও তো ম্যাক্সিমাম নাম্বার অফ সাইন চেঞ্জ তো অনেকগুলো হতে পারে, 8টাও হতে পারে, 9টাও হতে পারে। ঠিক আছে, যতগুলো সাইন চেঞ্জ ততগুলো রুট না, তার থেকে সেটা বা তার থেকে কম। ওইও বললাম, এক্স্যাক্ট রুটটা পাবি না ওখান থেকে, ডেকার্টস থেকে এক্স্যাক্ট রুটটা পাবি না। বোঝা গেল? সবসময় রিয়েল রুট বের করা মানেই যে ওই ফর্মুলা অ্যাপ্লাই হবে, এটা হবে না তা না, অনেক রুল আছে, অনেকগুলো রুল একসঙ্গে কাজ করবে। এবার মাথায় রাখতে হবে কোন রুলটা আমরা কখন অ্যাপ্লাই করব। আচ্ছা, আরেকটা সাম দিচ্ছি, শো দ্যাট দ্য রুটস অফ দ্য ইকুয়েশন 1/x - a প্লাস 1/x - b প্লাস 1/x - c one by x a greater than b greater than c greater than 0 আর রিয়েল, এর রুটসগুলো রিয়েল প্রুভ করতে হবে। কর, আসছি।
এর রুটসগুলো রিয়েল প্রুভ করতে হবে। এটা কি তোরা এলসিএম করতে চাইছিস? এলসিএম করলে পরে কিউবিক ইকুয়েশন আসবে। কিউবিক ইকুয়েশনে কিন্তু কোনো ডিসক্রিমিনেন্টের কোনো ব্যাপার নেই, মানে ডিসক্রিমিনেন্ট দিয়ে রিয়েল প্রুভ করে দিলাম, করতে পারবো না। তাহলে কি করব? তাতেও তো কিউবিক থাকবেই, থাকবে না? তাতে তো আর কিউবিকটা চেঞ্জ হবে না, কিউবিক থাকবেই। আমি একটা জিনিস বলে দিই ছোট্ট করে, আমাদের রিয়েল রুট প্রুভ করতে দিয়েছে, আমি ধরছি রিয়েল না, ইমাজিনারি। লেট 1 root be alpha plus I beta. ABC greater than 0 real coefficient, তাহলে obviously another root is alpha minus I beta. তাহলে alpha plus I beta যেহেতু এটা রুট, তাহলে alpha plus I beta দিয়ে এটা স্যাটিসফাই করবে। আবার আলফা মাইনাস আই বিটা দিয়ে ওটা স্যাটিসফাই করবে। এবার এই দুটো ইকুয়েশনকে মাইনাস করে দেয়, এটাকে সাবট্রাক্ট করলে কি হবে? ডিনোমিনেটরে আসবে আলফা মাইনাস এ প্লাস আই বিটা, আলফা মাইনাস এ মাইনাস আই বিটা, মানে আলফা মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। নিউমিনেটরে কি আসবে? মাইনাস আই বিটা মাইনাস আই বিটা, মানে মাইনাস 2 আই বিটা। এখানেও তাই, আলফা মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা মাইনাস সি হোল স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাই হয় তো? হ্যাঁ, মাইনাস করছি তো, দুটোকে মাইনাস করছি, সাবট্রাক্ট করছি। দিস মাইনাস দিস, দিস মাইনাস দিস, দিস মাইনাস দিস, দিস মাইনাস দিস। এবারে কি করব? ব্যাস, ওখানেই তো ভুল করে দিলি। আমরা সব একদিকে নিয়ে আসবো, একদিকে এনে নিউমারেটরগুলো কমন নিয়ে নেব। এবার প্রত্যেকটা টার্মের মানে কমন নেওয়ার পর যে টার্মগুলো থাকবে কি থাকবে? সবকটা পারফেক্ট স্কোয়ারের সামেশন। এবার আলফা বিটা, এই রুটটা হচ্ছে ইমাজিনারি, কিন্তু আলফা বিটা রিয়েল, জানিস তো? আলফা বিটা কোয়ান্টিটি দুটো রিয়েল, তাহলে রিয়েল কোয়ান্টিটির স্কোয়ারের সামেশন কি হয়? রিয়েল তো হবেই, গ্রেটার দ্যান 0, মানে নট ইকুয়াল টু 0। তার মানে এই পার্টটা কখনোই 0 না, দিস পার্ট ইজ নট ইকুয়াল টু 0। তাহলে 0 কে? বিটা। তাহলে বিটা যদি 0 হয় তাহলে আমার রুটটা কি হচ্ছে? এক্সের ভ্যালু কি হচ্ছে? তাহলে কি ইমাজিনারি পার্টটা থাকছে? তাহলে রুটসগুলো কি হলো? রিয়েল।
বোঝা গেল? কি অঙ্কন ক্লিয়ার? এটার যেহেতু মানে তিনটে কেন, এখানে যদি n নাম্বার অফ টার্মস থাকে, মানে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, এক্স মাইনাস ডি, এক্স মাইনাস সি আরও থাকে, প্রত্যেকটার জন্যই এই মেথডটা অ্যাপ্লিকেবল। আর ডিসক্রিমিনেন্ট কি হবে? যখন এটা কোয়াড্রেটিক ফর্ম হবে, মানে একটা টার্ম যদি এখানে না থাকতো, ধর এইটা বা এটা যদি না থাকতো, এখানে 0 থাকতো, তখন ডিসক্রিমিনেন্ট অ্যাপ্লাই করতে পারতিস, কারণ এলসিএম নিয়ে সে সময় এটা কোয়াড্রেটিক আসতো। হয়েছে লেখা সবার? হ্যাঁ, লিখেছিস? আচ্ছা, আমরা স্টার্ট করেছিলাম ডেকার্স রুল অফ সাইন দিয়ে, তাই তো? কিন্তু ডেকার্স রুল অফ সাইনের তো সাম করলাম না। আমরা দেখলাম যে ডেকার্স রুল অফ সাইনটা যেহেতু এক্স্যাক্ট নাম্বার অফ রুটস বের করছে না, তাহলে এক্স্যাক্ট রুট বের করতে গিয়ে আমরা মানে অন্যান্য যে মেথডে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো আমরা দেখলাম। কয়েকটা দেখলাম, দুটো দেখলাম, সব দেখিনি এখনও অনেক মেথড আছে। যাই হোক, একটা অ্যাপ্লাই কর এখানে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস পি এক্স কিউব প্লাস কিউ এক্স মাইনাস আর, এখানে পি কিউ আর অল পজিটিভ। এখানে কতগুলো পজিটিভ রুট আছে আর কতগুলো নেগেটিভ রুট আছে বল? এটাকে এফ এক্স ধর, লেট এফ এক্স বি দিস। তাহলে এফ এক্সের সাইনগুলো আমরা লিখছি প্লাস 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 মাইনাস। এফ অফ মাইনাস এক্স কী হবে? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস পি এক্স কিউব মাইনাস কিউ এক্স মাইনাস আর। হ্যাঁ হ্যাঁ, মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4 প্লাস এক্স, ঠিক আছে? মাইনাস এক্স হোল কিউব মাইনাস এক্স কিউব মাইনাস এক্স, এটা মাইনাস কিউ এক্স মাইনাস আর। এইখানে কতগুলো সাইন আছে, মানে কি কি সাইন আছে? প্লাস মাইনাস মাইনাস মাইনাস। তা এফ এক্সে কটা সাইন চেঞ্জ? একটা। আর এই এফ অফ মাইনাস এক্সে কটা সাইন চেঞ্জ? এই ইকুয়েশানে কটা রুট? 4টে। তার মধ্যে একটা পজিটিভ, একটা নেগেটিভ, আর বাকি দুটো ইমাজিনারি রুট। ক্লিয়ার? কি বোঝা গেল? এই ধরনের এক্সপ্রেশন যদি দিয়ে দেয়, তখন যদি জিজ্ঞাসা করে নাম্বার অফ পজিটিভ রুট, নাম্বার অফ নেগেটিভ রুট বা নাম্বার অফ রিয়েল রুট, তখন আমরা এইভাবে বলতে পারছি। বোঝা গেল? রিয়েল রুট মানে না, দুটো দুটো পজিটিভ আর নেগেটিভ, বাকি দুটো তো ইমাজিনারি। হ্যাঁ, এইখানে ডিগ্রি হচ্ছে 4, তার মধ্যে দুটো রিয়েল রুট হলে তো দুটো ইমাজিনারি। আবার যদি এটা কিউবিক ইকুয়েশন হতো, 3টে হতো, একটা ইমাজিনারি হতো না। সেক্ষেত্রে আবার কি হতো? সাইন চেঞ্জটা একটু অন্যরকম হতো। মানে নিশ্চয়ই এখানে আরেকটা সাইন চেঞ্জ থাকতো, মানে এই টার্মটা যদি অফ হয়ে যেত, নিশ্চয়ই ওইভাবেই সিচুয়েশানটা অ্যারাইজ হতো। ক্লিয়ার? পেয়ারে হয়, হ্যাঁ। হ্যাঁ, সব সময় পেয়ারে কেন হয়? যে রিয়েল কোফিশিয়েন্ট থাকলে পরে পেয়ারে হবে সব সময়, রিয়েল কোফিশিয়েন্ট না থাকলে পেয়ারে হবে না।
কারণ কি, ইমাজিনারি রুট যখন আসছে, ধর আমি কোয়াড্রেটিক দিয়ে যদি বলি তোকে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার ডি বাই 2a, এটাকে আমরা সেপারেট করে লিখছি বি বাই মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ডি বাই 2a। তা ইমাজিনারি হবে কি রিয়েল হবে সেটা ডিপেন্ড করে এই ডি এর ওপর, ঠিক আছে? তা ডিটা যদি নেগেটিভ হয় ইমাজিনারি, এবার এ বি সি এইগুলো তো রিয়েল, তার মানে এই পার্টটা রিয়েল, এটা যদি ইমাজিনারি হয় মানে এই পার্টটা ইমাজিনারি। তো ইমাজিনারিতে কী আসছে, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, মানে কনজুগেট পেয়ারে আসবে, ক্লিয়ার? সেই কারণে কনজুগেট পেয়ারে ইমাজিনারি রুট অ্যাপিয়ার করে, মানে একটা আলফা প্লাস আই বিটা হলে আর একটা আলফা মাইনাস আই বিটা হবে। শোন তো, পজ কর। হয়েছে? আচ্ছা, ইফ 1 আলফা বিটা ডট 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 আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু 0, এর রুটসগুলো হচ্ছে 1 আলফা বিটা গামা এটসেট্রা, দেন শো দ্যাট 1 মাইনাস আলফা ইন্টু 1 মাইনাস বিটা ইন্টু 1 মাইনাস গামা ডট 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 ইকুয়াল টু n, এটা শো করতে হবে। কিভাবে করবি? হ্যাঁ, হ্যাঁ এই তো, ওটা A1 A2 দিয়ে করা, এটা 1 আলফা বিটা গামা এটা দিয়ে করা। বল রিতম, বল। দেখ এক্স ইকুয়াল টু 1 একটা রুট, তার মানে এক্স মাইনাস 1 ইজ আ ফ্যাক্টর। সিমিলারলি এক্স ইকুয়াল টু আলফা ইজ এ রুট, সো এক্স মাইনাস আলফা ইজ এ ফ্যাক্টর। সিমিলারলি এক্স মাইনাস বিটা ইজ এ ফ্যাক্টর, এক্স মাইনাস গামা ইজ এ ফ্যাক্টর। এইভাবে n ফ্যাক্টরস ইজ এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তাই তো? n নাম্বার অফ ফ্যাক্টরস, এদের প্রোডাক্টটাই তো হবে এই পলিনোমিয়ালটা। তাহলে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইন্টু এক্স মাইনাস গামা ইজ এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। এটা একটা জিপি, জিপির সামেশন, এটাকে এক্সপ্যান্ড করলে কি হয়? 1 প্লাস এক্স স্কোয়ার আপ টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, মানে n টার্মস। এবার এক্সের জায়গায় আমরা যদি 1 রিপ্লেস করি, পুটিং এক্স ইকুয়াল টু 1, কী হবে? 1 মাইনাস আলফা ইন্টু 1 মাইনাস বিটা ইন্টু 1 মাইনাস গামা ইকুয়াল টু 1 প্লাস 1 এরকম n নাম্বার অফ টার্মস আছে, দ্যাট ইজ n। কোনটা? হ্যাঁ, তারপর এটাকে এক্সপ্যান্ড করা হলো, মানে এটাকে ডিভাইড করা হলো, বা জিপির ফর্মুলা অ্যাপ্লাই করতে পারিস। এটা জিপির, এটার সামেশান এটা, তাহলে এটাকে রিভার্স অর্ডারে আমরা এটা লিখতে পারি, তাই তো? বুঝতে পেরেছিস? ক্লিয়ার? হয়েছে? কমপ্লিট লেখা মুসলাম?
আচ্ছা, এরপর হচ্ছে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিসিয়েন্টস। কোয়াড্রেটিকে কি রিলেশন আছে রুটস আর কোফিসিয়েন্টসের? কোয়াড্রেটিকের রিলেশনটা কি? সাম অফ রুটস মাইনাস বি বাই এ, প্রোডাক্ট অফ রুটস সি বাই এ। এটা হচ্ছে একটা nth ডিগ্রি ইকুয়েশন। এর রুটসগুলো ধর আলফা বিটা গামা ডট ডট এরকম এন, ঠিক আছে, বা আলফা 1 আলফা 2 এইভাবেও নিতে পারিস যেমন খুশি। তো এইখানে সাম অফ রুটস কী হবে? যদি আলফা 1 আলফা 2 এভাবে নিই তাহলে আলফা 1 দে, দ্যাট ইজ মাইনাস a1 বাই a0। লিডিং কোফিসিয়েন্ট যেটা, লিডিং টার্মের কোফিসিয়েন্ট a0 শুড নট বি 0। ক্লিয়ার? তা সিগমা অফ আলফা 1 মানে সাম অফ রুটস হচ্ছে মাইনাস a1 বাই a0। সাম অফ প্রোডাক্ট অফ রুটস টেকেন ইন পেয়ার মানে সিগমা আলফা 1 আলফা 2 মানে দুটো দুটো করে নিয়ে প্রোডাক্ট করে তার সামেশান, সেটা হচ্ছে a2 বাই a0। সাইনটা কিন্তু পজিটিভ, প্রথম টার্ম নেগেটিভ, যেমন কোয়াড্রেটিকে মাইনাস বি বাই এ, এটা তো মাইনাস বি বাই এ, তারপর এটা কি প্রোডাক্ট অফ রুট সি বাই এ, আবার সাম অফ আলফা 1 আলফা 2 আলফা 3, আবার মাইনাস a3 বাই a0। মানে রিলেশনটা এইভাবে চলবে, একবার মাইনাস তারপরে প্লাস আবার মাইনাস প্লাস এটসেট্রা। সব কটার ডিনোমিনেটারেই লিডিং টার্মের কোফিসিয়েন্টটা থাকবে, আর নিউমারেটরটা পরপর কনজিকিউটিভ টার্মসগুলোর যে নিউমারেটর আছে মানে কোফিসিয়েন্ট আছে সেগুলো a1 a2 a3, কোনো টার্ম যদি অ্যাবসেন্ট থাকে তার জায়গায় 0। ক্লিয়ার? এই হচ্ছে রিলেশান বিটুইন রুটস অ্যান্ড কোফিসিয়েন্টস। আমাদের মেনলি কিউবিক ইকুয়েশানে মানে তিনটে রুটের ইকুয়েশান রিলেশানটা লাগবে। কিউবিক ইকুয়েশানের একটা স্ট্যান্ডার্ড ফর্ম কি? ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস ডি ইকুয়াল টু 0। এর রুটসগুলো যদি আলফা বিটা গামা হয় তাহলে সিগমা আলফা মানে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ মাইনাস বি বাই এ, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ সি বাই এ। তারপর আলফা বিটা গামা, যেহেতু এখানে আলফা বিটা গামার একটাই কম্বিনেশন সেই কারণে সামেশানের আর কোনো ব্যাপার নেই। অন্য কোনো কম্বিনেশন থাকলে সাম হতো, যেমন এখানে আলফা বিটার তিনটে কম্বিনেশন আছে মানে পেয়ার অফ রুটসের তিনটে কম্বিনেশন, আলফার সঙ্গে বিটা, আলফার সঙ্গে গামা, বিটার সঙ্গে গামা, তাদের সাম হলো। এবার যেহেতু তিনটেই রুট আছে এখানে তাহলে তিনটের প্রোডাক্ট মানে একটাই টার্ম, সেই কারণে সামেশান কিছু হবে না, দ্যাট ইজ মাইনাস ডি বাই এ। আমাদের এখানে অ্যাকোয়ারিজিয়া বলে একটা ক্লাস হয় জানিস তো, ক্লাস 10-এর, ওদের 1 মাস আগে এটা হয়ে গেছে, তোরা আজকে শিখছিস, তাও বলছিস যে কি কঠিন কি কঠিন। ক্লাস 10-এর ছেলেরা অলরেডি শিখে গেছে এইগুলো। তোরা 11-এ উঠে এখনও পিছিয়ে আছিস। যাই হোক, হ্যাঁ না, এতটা স্লো হলে আবার অসুবিধা হবে। তাই আমরা তো স্লোই এগোচ্ছি, আমরা তো খুব ফাস্ট করছি না কিছু। এক্স্যাক্টলি, সিলেবাসটাই তারপরে শেষ হবে না। মেটেরিয়ালে আছে, 100 বার মেটেরিয়ালে আছে, এগুলো লাগবে কিউবিক ইকুয়েশনে, এই জিনিসগুলো লাগবে। এটা মুছে দিলাম।
আচ্ছা, এইটার ওপর এবার কয়েকটা সামস করছি, ঠিক আছে? কি আমি করব না আমি দেবো, তোরা করবি? ঠিক আছে, এই ভিডিওটা অফ করে দেবো তাহলে, মানে যারা দেখবে ওরা তো বোর হবে তাহলে। এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0। সলভ দ্য ইকুয়েশন টু অফ ইটস রুটস বিং ইকুয়াল। দুটো রুট ইকুয়াল, তার মানে আমরা ধরে নেব লেট দ্য রুটস বি আলফা আলফা অ্যান্ড বিটা। যেহেতু দুটো রুট ইকুয়াল তাহলে আলফা আলফা অ্যান্ড বিটা। নে সলভ কর, সমুদ্র পজ করে দে ভিডিওটা। আচ্ছা দেখ, সিগমা আলফা মানে আলফা প্লাস বিটা ইজ মাইনাস বি বাই এ, দ্যাট ইজ 3। তো এখান থেকে বিটার ভ্যালু কি আসছে? 3 মাইনাস 2 আলফা। এবার সাম অফ প্রোডাক্ট অফ রুটস টেকেন ইন পেয়ার, দ্যাট ইজ আলফা ইন্টু আলফা আলফা স্কোয়ার, আলফা ইন্টু বিটা প্লাস আলফা ইন্টু বিটা মানে 2 আলফা বিটা ইজ 0। যেহেতু এটা এক্সের কোফিশিয়েন্ট এখানে 0। এবার বিটার জায়গায় বিটার ভ্যালুটা সাবস্টিটিউট করে দেয়, আলফা স্কোয়ার প্লাস 2 আলফা ইন্টু 3 মাইনাস 2 আলফা ইজ 0। সো তাতে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে মাইনাস 2 আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা স্কোয়ার মাইনাস 3 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা। আলফা 2, ঠিক আছে? আলফা 0 হবে না, তার কারণ 0 দিয়ে এটা স্যাটিসফাই করছে না। এবার বিটার ভ্যালু কি হবে তাহলে? 3 মাইনাস 4 মাইনাস 1, তাহলে আলফা আলফা বিটা মানে 2 মাইনাস 1। আলফা ইজ নট ইকুয়াল টু 0। বুঝতে পেরেছিস? এসছিল তারপরে রিতম এসছে, তোর এসছে, কমপ্লেক্সটা কি হলো? সলভ দ্য ইকুয়েশন সেকেন্ড সাম, এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15 ইকুয়ালস টু 0। এটা সলভ করতে হবে। হেয়ার রুটস আর ইন এপি। হ্যাঁ, না ওইভাবে না, এপি যেহেতু এখানে 3টে রুট আছে, সিমেট্রিক ফর্মে রুটসটা নে, আলফা মাইনাস বিটা আলফা অ্যান্ড আলফা প্লাস বিটা, এই ফর্মে নে। রাহুল বুঝতে পেরেছিস? আগের সামটা বুঝতে পেরেছিস? এই সামটা কর, এইটা রুট বলেছে আর ইন এপি, ঠিক আছে? মানে রুটসগুলোকে এই ফর্মে নে, আলফা মাইনাস বিটা আলফা আলফা প্লাস বিটা। এবার আবার সেই ফার্স্ট ফর্মুলাটা অ্যাপ্লাই কর, সাম অফ রুটস মানে 3টে সামেশন ইজ মাইনাস বি বাই এ, ওখান থেকে আলফার ভ্যালু পেয়ে যাবি। তারপরে সাম অফ প্রোডাক্ট অফ রুটস টেকেন ইন পেয়ার কর, সেখান থেকে বিটার ভ্যালুটা পেয়ে যাবি, ঠিক আছে? ব্যাস, আলফার বিটার ভ্যালু পেয়ে গেলে রুটসগুলো পেয়ে যাবি। হয়ে গেছে? কত এসছে আলফা?
আচ্ছা 135 মানে আলফা কত এসছে 3 আর বিটা 2 তাহলে 135 তোদের এসছে আলফা 3 হ্যাঁ বিটাটা বের কর হ্যাঁ ওই রিভার্স অর্ডারে হবে অসুবিধা কিছু নেই সাম অফ রুটস হচ্ছে 9 তার মানে 3 আলফা 9 আলফা ইজ 3 এবার সাম অফ প্রোডাক্ট অফ রুটস আস্তে কথা বল टू अल्फा स्क्वायर प्लस अल्फा स्क्वायर माइनस बीटा स्क्वायर এটা একটু বড় হয়ে যাচ্ছে ঠিক আছে 27 মাইনাস 23 থার্ডটা দিয়ে করলে সুবিধা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ডটা সাম অফ প্রোডাক্ট অফ রুটস টেকেন ইন পেয়ার মানে দুটো দুটো করে প্রোডাক্টের সামেশন এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা বুঝতে পেরেছিস হয়ে গেছে তো তা বিটা হচ্ছে প্লাস মাইনাস 2 যদি প্লাস 2 নিই তাহলে 1 3 5 আর মাইনাস 2 নিলে 5 3 1 যে কোনো একটা সলিউশন আমরা লিখতে পারি দুটোই অ্যাপ্লিকেবল ক্লিয়ার তোরা করেছিস এ বি সি এর ভ্যালু সাবস্টিটিউট করেছিস এ আর বি এর ভ্যালু সি এর ভ্যালু না হ্যাঁ এই তো কোথায় দেখা সামটা কোথায় এখানে বসা এখানেও বসাবি এখানেও বসাবি দুটো জায়গায় বসাবি अच्छा if the roots of this equation are in HP then show that the mean root is 3C by B mean root is 3C by B HP condition জানিস তো আলফা এ বি সি যদি এইচপিতে থাকে তাহলে কী হবে 2 বাই বি ইকুয়াল টু 1 বাই এ প্লাস 1 বাই সি বা আরেকভাবে বললে বি ইকুয়াল টু 2AC বাই এ প্লাস সি এটাই নে এটা অ্যাপ্লাই করলে সুবিধা হবে কারণ মিন রুটটা চেয়েছে মানে বি মাঝের রুটটা চেয়েছে বি এর ভ্যালুটা চেয়েছে এখানে অ্যাকচুয়ালি রুটগুলোকে এবিসির টার্মসে নয় আলফাবিটার টার্মসে নিবি মানে এবিসি তো দেওয়া আছে এখানে ঠিক আছে এটা আমি জেনারেল রিলেশনটা বললাম এইচপির আচ্ছা দেখ লেট রুটস বি আলফা বিটা অ্যান্ড গামা তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা কী হবে এ আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা কী হবে বি
আর আলফা বিটা গামা কি হবে? সি। এবার আলফা বিটা গামার রিলেশন কি? টু আলফা গামা না, এইটার ভ্যালু, বিটার ভ্যালুটা 3c/b দেখাতে হবে। এটা হচ্ছে এইচপির কন্ডিশন। হ্যাঁ, এই যে আর ইন এইচপি, রুটস আর ইন এইচপি। বল। হ্যাঁ, বল বল তাড়াতাড়ি বল। পজ করে দে, হয়েছে? আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি, মানে এই আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু বি, আলফা বিটা গামা ইকুয়াল টু সি। আমরা যদি এটা ডিভাইড করে দিই, এটা হবে 1 গামা প্লাস 1 আলফা প্লাস 1 বিটা b/c। এবার আলফা বিটা গামা বলেছে এইচপি, তাই তো? আর ইন এইচপি। এবার এইচপির টার্মসগুলোর রেসিপ্রোকাল কি হয়? 1 আলফা 1 বিটা 1 গামা কি হয়? আর ইন এপি। তাহলে 1 আলফা প্লাস 1 গামা ইকুয়াল টু 2 বিটা। তাহলে এটার জায়গায় আমরা 2 বিটা লিখতে পারি। তাহলে 3 বিটা ইকুয়াল টু দিস। সো বিটা ইকুয়াল টু 3c/b। ঠিক আছে? এইচপি মানে সবসময় এইচপিটাকে এপিতে নেওয়ার চেষ্টা করবি। যখনই এইচপি ওরিয়েন্টেড কোনো সাম থাকবে, ট্রাই করবি ওটাকে এপিতে আনার। মুছে দিলাম। রাহুল, বুঝতে পেরেছিস? হ্যাঁ, কিচ্ছু না, এই বাকিগুলোর কোনো অ্যাপ্লিকেশান নেই। এইটাকে এটা দিয়ে ডিভাইড করছি, করলে পরে এই রিলেশনটা আসছে। এবার যেহেতু আলফা বিটা গামা এইচপিতে আছে, তাহলে 1 আলফা 1 বিটা 1 গামা এপিতে থাকবে। তো এপির কন্ডিশনটা কি? টোয়াইস দ্য মিডিল ইকুয়াল টু সাম অফ টু এক্সট্রিমস। তাহলে এই দুটো এক্সট্রিমসের সামেশন হচ্ছে 2 বিটা। তাহলে 3 বিটা ইকুয়াল টু দিস। সো বিটা ইকুয়াল টু 3c/b। এটার কোনো কাজ নেই, রাইট? Solve the equation 4x to the power 4 minus 4x cube minus 13x square plus 9x plus 9 equals to 0.
given that the sum of two roots is 0, sum of two roots is 0, এটা given. তাহলে সাম অফ টু রুটস 0 যখন, আমরা রুটসগুলোকে অ্যাজুম করছি আলফা, মাইনাস আলফা, বিটা, গামা। ঠিক আছে, এখানে চারটে রিলেশন আসবে, সিগমা আলফা 1 আসবে, সিগমা আলফা 1 আলফা 2 আসবে, সিগমা আলফা 1 আলফা 2 আলফা 3 আসবে, আর আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4 আসবে। প্রথমটা কি পাচ্ছি, এই চারটে রুটের সামেশন 1, মানে বিটা প্লাস গামা সিগমা আলফা 1 আলফা 2। এখানে কটা কম্বিনেশন হবে, চারটের মধ্যে দুটো করে নিয়ে কটা কম্বিনেশন হয়, 4C2, মানে 6টা, 4C2 combinations are there, মানে 6টা। আলফা ইন্টু মাইনাস আলফা স্কোয়ার, আলফা বিটা, আলফা গামা, মাইনাস আলফা বিটা, মাইনাস আলফা গামা, প্লাস বিটা গামা। দেখ 6টা টার্ম আসলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। আলফা বিটা ক্যান্সেল, আলফা গামা ক্যান্সেল, থাকছে মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা গামা ইজ মাইনাস 13/4। এখানে কটা কম্বিনেশন আসবে, 4C3 মানে চারটে কম্বিনেশন, চারটের মধ্যে থেকে তিনটে করে নিয়ে, মানে 4C3। তাহলে আলফা মাইনাস আলফা বিটা নিয়ে একটা, দ্যাট ইজ মাইনাস আলফা স্কোয়ার বিটা, আলফা মাইনাস আলফা গামা নিয়ে একটা, মাইনাস আলফা স্কোয়ার গামা, মাইনাস আলফা বিটা গামা নিয়ে একটা, মাইনাস আলফা বিটা গামা, আবার আলফা বিটা গামা নিয়ে একটা, আলফা বিটা গামা। এখানে আলফা বিটা গামাটা ক্যান্সেল, মাইনাস আলফা স্কোয়ার কমন, বিটা প্লাস গামা, বিটা, এই রেজাল্টটা কি আসবে, মাইনাস 9/4, তাই তো? তাহলে বিটা প্লাস গামার ভ্যালু কত বেরিয়েছিল, 1, তাহলে মাইনাস আলফা স্কোয়ার হচ্ছে মাইনাস 9/4। তাহলে আলফা স্কোয়ার কি হবে, 9/4 আসতে, আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 3/2। তাহলে আলফার ভ্যালু আমরা পেয়ে গেলাম প্লাস মাইনাস 3/2, মানে একটা 3/2 আর একটা মাইনাস 3/2। এবার আলফার ভ্যালুটা যদি এখানে সাবস্টিটিউট করিস, বিটা গামার ভ্যালুটা পাবি। বিটা গামা কি হবে, মাইনাস 13/4 প্লাস 9/4 কত হচ্ছে, -1। ক্লিয়ার? এখনও আরেকটা রিলেশন বাকি আছে, অবশ্য দরকার নেই, এটা আছে তো, বিটা প্লাস গামা ইকুয়াল টু 1 আর বিটা গামা ইকুয়াল টু -1। এই দুটোকে ইউজ কর, এই দুটোকে ইউজ করলে আমরা বিটা আর গামা পেয়ে যাব। প্লাস আলফা মাইনাস আলফা ক্যান্সেল, কত আসছে, বিটা -1/বিটা, তাহলে বিটা স্কোয়ার মাইনাস বিটা -1 ইকুয়াল টু 0, বিটা ইজ -1 1 প্লাস -1 প্লাস 4, দ্যাট ইজ √5/2। তাহলে রুটসগুলো কী কী পেলাম,
roots are 3/2 minus 3/2, 1 plus minus √5/2, তাই তো? চারটে রুট। এই একটা আর এখানে দুটো, প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা, বুঝতে পারলি? না, আলফা দুটোই আলফা। হ্যাঁ, এই হয়েছে তোদের? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে সবার? মুছে দিলাম। x³ minus rx² plus rx minus 4 equals to 0। এখানে বলেছে two roots are reciprocal to each other, two roots are reciprocal to each other। ফাইন্ড আর, আর এর ভ্যালু ফাইন্ড করতে হবে। দুটো রেসিপ্রোকাল রুট যেহেতু বলেছে, তা আমরা রুটসগুলোকে অ্যাজুম করছি আলফা, 1/α, বিটা। হ্যাঁ কর, তোরা কর। আমরা প্রথমে লাস্ট কন্ডিশনটা নিচ্ছি, প্রোডাক্ট অফ রুটস আলফা 1/α বিটা, দ্যাট ইজ মাইনাস প্লাস মাইনাস মানে 4, বিটার ভ্যালু হচ্ছে 4। এরপরে আমরা কোনটা নেব? এরপরে আমরা ওই হ্যাঁ হ্যাঁ যে কোনো একটা নিলেই হবে, মানে ফার্স্টেরটা নে, আলফা প্লাস 1/α প্লাস বিটা ইজ আর, তাহলে বিটার ভ্যালু 4, তাহলে আলফা প্লাস 1/α ইজ আর মাইনাস 4। এবারে আলফা ইন্টু 1/α, আলফা ইন্টু বিটা, বিটা বাই আলফা ইজ আর, এটা 1, এটা আলফা প্লাস 1/α ইন্টু বিটা, আলফা প্লাস 1/আলফার জায়গায় আর মাইনাস 4 বসা, আর বিটা কত? বিটা 4 ইজ আর, তাহলে কত আসলো? 4r মাইনাস আর, তাই তো? 3r ইকুয়াল টু 15, তাহলে আর ইকুয়াল টু 5, তাই তো? এই 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 আচ্ছা, এরপর দেখ ট্রান্সফরমেশন অফ ইকুয়েশনস। y proportional to root over y proportional to x, মানে root over y
ইকুয়াল টু আসতে এই কথা বলিস না, এটা তো প্যারাবোলিক কী হবে? ওই ওপর দিকে বা নিচের দিকে এটা কে এর ভ্যালুর ওপর ডিপেন্ড করবে, এটা কে এর ভ্যালুর ওপর ডিপেন্ড করবে, কে পজিটিভ হলে ওপর দিকে, নিচের নেগেটিভ হলে নিচের দিকে। আচ্ছা, ট্রান্সফরমেশন অফ ইকুয়েশনসটা যেমন আমরা কোয়াড্রেটিকে অনেক জায়গায় দেখেছি যে একটা কোয়াড্রেটিকের রুটস হচ্ছে আলফা আর বিটা, ফাইন্ড দ্য কোয়াড্রেটিক হুজ রুটস আর 1/α 1/β। আমরা কি করতাম, সামটাকে সলভ করতাম, সলভ করে লিখতাম। এখানে আমরা আলফা বিটা দিয়ে কিছু সলভ করব না, জাস্ট ইকুয়েশন থেকে ইকুয়েশনটা লিখব। ঠিক আছে, কিভাবে লিখব? যদি আমি কোয়াড্রেটিকটাই কনসিডার করি যে ax² + bx + c = 0, এর রুটস হচ্ছে আলফা অ্যান্ড বিটা, মানে x = আলফা। ফাইন্ড অ্যান ইকুয়েশন হুজ রুটস আর 1/α 1/β, তার মানে y = 1/α, তাই তো? তাই তো হচ্ছে। তাহলে y = 1/α মানে y = 1/x, তাহলে x = 1/y। তাহলে এক্সটাকে যদি আমি y দিয়ে এখানে রিপ্লেস করে দিই, তাহলে আমরা ইকুয়েশন পাবো যার রুটসগুলো হচ্ছে 1/α 1/β। ক্লিয়ার? তোরা ওই আলফা প্লাস বিটা আলফা বিটা দিয়ে পর, তাতেও দেখবি এই রেজাল্টটাই পাবি। এবার যদি বলে হুজ রুটস আর -α -β, তাহলে কী করব? y = -x, তার মানে x = -y, তাই এক্সটাকে -y দিয়ে রিপ্লেস করে দেবো, ay² - by + c = 0। বোঝা গেল? ঠিক আছে, মুছলাম। বুঝতে পেরেছি অমিতাভ? হচ্ছে তো? রাহুল ক্লিয়ার? এটা হ্যাঁ, এটা এখানে রুটসগুলো বলেছে, এর রুটস আলফা বিটা, ফাইন্ড অ্যান ইকুয়েশন হুজ রুটস আর -α -β, তার মানে y এর ভ্যালু হচ্ছে -x, x যদি আলফা হয় তাহলে y = -x, সো x ইজ -y, তাই x এর জায়গায় -y রিপ্লেস করলাম এখানে, তাহলে a × -y² ইজ ay², b × -y -by + c = 0। ক্লিয়ার? (2x³ - 15x² + 31x - 12 = 0. Find an equation whose roots are 1 less than the roots of this equation. মানে এর রুটসগুলো যদি আলফা বিটা গামা হয়, তাহলে রিকোয়ার্ড ইকুয়েশনের রুটসগুলো হবে আলফা -1 বিটা -1 গামা -1। কিভাবে করব? আমরা এখানে x = y + 1 এখানে বসাবো, বসালে আবার একটা এক্সপ্রেশন আসবে, তো বড় আসবে না? এটা নয় 3 আছে, তাও একটু ছোট
ছোট হবে, 4 থাকলে 5 থাকলে অনেক বড় হয়ে যাবে। তা আমরা এখানে আবার সিনথেটিক ডিভিশনে হেল্প নেব। সিনথেটিক ডিভিশন, সেইখানে আমরা এই ইকুয়েশানটাকে x+1 ফর্মে লিখব, x+1 এর পলিনোমিয়ালে এক্সপ্রেস করব। তার মানে -1 দিয়ে আমরা ডিভাইড করব, 2 -15 31 -12। বলছি কেন -1, আসছি। -2 -17 -17 -17, এটা +17 হবে, তাই তো? তাহলে কত হলো? 48 -2 -19 হলো। তাহলে fx কি আসছে? 2 × x+1 হোল স্কোয়ার হোল কিউব -21 × x+1 হোল স্কোয়ার +67 × x+1 -60। তাই তো? এবার আমরা কি করব? আমরা রুটটাকে রিডিউসড বাই 1 করব। তার মানে এক্সটাকে x-1 দিয়ে সাবস্টিটিউট করব। তাহলে 2x³ -21x², 67x -60। তাহলে এটাই হচ্ছে fy। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই ইকুয়েশনটার রুটগুলোই হচ্ছে ওই ইকুয়েশনটার রুটগুলো থেকে 1 লেস। এরকম টাইপের, কিন্তু ওই রুটটাকে রিডিউসড করা ব্যাপারটা বোঝায়নি। বুঝতে পেরেছিস কি? ক্লিয়ার রিতম? অনুষ্কা তোর? fx এইটা বেরোচ্ছে। এবার এক্সটাকে x-1 দিয়ে রিপ্লেস করব, কারণ আমার তো α-1 দরকার। α-1, β-1, গামা-1, হ্যাঁ। ক্লিয়ার? তোরা একটা ইকুয়েশন কর। হ্যাঁ, find the equation whose roots are 2 more than the roots of the equation x³ - 5x² + 6x - 3 = 0। এর রুটসগুলো হচ্ছে 2 more than the roots of the given equation। সমুদ্র